لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون لا إليك هذا القرآن وإن كنت لك كيدا إن الشيطان السلام. Mr. Sohrab. Now, I would like to call our student Mursima Khatun to felicitate our Dean of Science, Professor Sunil Karthoma sir. Please. Our guest and director of the Indo-Arab Cultural Trust, Dr. Said Rahman, please listen to him. There one guest. অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে বাংলা ভাষার মধ্যে আরবি ভাষা। কাজেই আরবিতে আমি পুরোপুরি বিদেশি ভাষা বলতে এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আমি আর যে কথা বলতে চাই যে শুভ প্রসন্নের কথা, তিনি খুব বড় আর্টিস্ট, আমার ব্যক্তিগত বন্ধু। মানে কোনো প্রোগ্রাম দেখা হলে আমরা পাশাপাশি বসি। তো সেই শুভ প্রসন্ন আরবির উপর খেপে গেল, তার মনে হতে আরম্ভ করলো যে এত কেন আরবি শব্দ থাকবে, কিন্তু তিনি জানতেন না যে 8,000-9,000 আরবি শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে এবং এগুলোকে বাদ দিলে কি হবে, আমাদের আরবি ভাষাটাই, আমাদের বাংলা ভাষাটাই খুব মানে খারিয়ে তার ইয়ে থাকবে না, জলুস থাকবে না। এই শব্দগুলো বাদ দিই, এগুলো আমাদের আপন ভাষা হয়ে গেছে এবং এখনো অনেকে জানেন না যে এটা আরবি কিনা। আমরা যেমন বলি হাদিস, আমি জানি, কিন্তু আমি যদি বলি এটার কোনো হদিস পাচ্ছি না, এটা যে হাদিস থেকে এসছে, তো সেটা আর কদিন জানি। তো ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি, একটু আগে একজন রামমোহন রায়ের কথা বলেছেন, সেই সময় আমাদের এখানে আরবি ভাষা অনেক চর্চা হতো। নইলে পরে রামমোহন রায় তিনি আরবিতে তার বইটি লিখতেন না, আর তিনি লিখেছেন, তিনি তো চাইতেন যে তার কথা ছড়িয়ে পড়ুক। তো ছড়িয়ে পড়ে আরবি ভাষাকে কেন বেছে নিলেন? তার মনে হয়েছিল আরবিতে লিখলে বৃদ্ধজনেরা সেটা বেশি বুঝতে পারবে। তো আর আরবি একটা আন্তর্জাতিক ভাষা, যেমন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, আরবিও একটা আন্তর্জাতিক ভাষা। আমাদের হিন্দি কিন্তু আন্তর্জাতিক ভাষা নয়। তো এই আরবি আন্তর্জাতিক ভাষা, সেটা সে আগের যুগেই ছড়িয়ে পড়েছিল আরব থেকে বোখারা পর্যন্ত, চীনের যেসব এলাকা এখন চীনের মধ্যে আছে, যেটা মুসলিম এলাকা, তো সেখানেও আরবি ছড়িয়ে পড়েছিল। ইমাম বুখারী তিনি তো আরব নন, তিনি তো বোখারা থেকে গেছিলেন, তো তিনি আরবি জানতেন। এরকম প্রচুর পণ্ডিত আছেন ইরানে যারা আরবি জানতেন এবং আরবিতে লিখেছেন, বিজ্ঞান চর্চা করেছেন, দার্শনিক বইপত্র লিখেছেন। তারা কিন্তু তাদের নিজস্ব ভাষা ছিল ফার্সি, কিন্তু তারা আরবিতে লিখেছেন। এটা আন্তর্জাতিক ভাষা। একসময় সায়েন্সের পরিভাষা নির্ধারিত হতো আরবির দ্বারা, কারণ সেভাবেই আরবির মাধ্যমেই যে মুসলিম বিজ্ঞানীরা, দার্শনিকরা, তারা একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং তাতে অনেক অমুসলিম বিজ্ঞানী, দার্শনিকরা, এবং এখন রোমান হরফে তার কি এবং
ইয়েতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া লেখা হয়, কিন্তু তাদের যে আসল সাহিত্য, প্রাচীন সাহিত্য, তাদের যে বলা, এগুলো কিন্তু ছিল, আমি বলবো যে আরবি হরফ ছিল, সেটাকে এখন রোমান হরফে চেঞ্জ করা হচ্ছে। কিন্তু একটা জিনিস বোধহয় এখনো চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে আরবি সংখ্যা। কারণ রোমান যে স্ক্রিপ্ট, রোমান যেভাবে রোমান লেখা হয় সংখ্যা, তা খুবই জটিল, এবং তার থেকে অনেক সহজ হচ্ছে আরবি সংখ্যা। সেটা ইউরোপও এখন স্বীকার করে নিয়েছে, এখনো ইউরোপে জ্ঞান চর্চার ক্ষেত্রে আরবি সংখ্যাটি ব্যবহৃত হয়। তো আমি এত কথা এই জন্য বলছিলাম যে আমাদের ভারতবর্ষে আরবির মানে এখনকার ভারতবর্ষে আজকের দিনে আরবির প্রচণ্ড প্রয়োজন রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুব সুখের কথা আরবি পড়ানো হচ্ছে, কিন্তু আরবি পড়ার যে মেথড, যে সম্বন্ধে আজকে আলোচনা হবে, এবং আমি লক্ষ্য করছি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে জনাব সাইদুর রহমান সাহেবের নেতৃত্বে আরবি পড়ার মেথডকে আরও কীভাবে সহজ করা যায়, আরও কীভাবে আধুনিক করা যায়, তার জন্য চেষ্টা হচ্ছে, সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, ট্রেনিং হচ্ছে। এটা খুব ভালো। এজন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এই বিষয়ে আরবি চর্চা করছেন। তো আমাদের ভারতবর্ষ আরবির অনেক প্রয়োজন। কেরলের লোকেরা গার্লসে চাকরি এই জন্য পেয়েছিল, তারা একটু আরবি জানতো। আর বাংলাদেশের লোকেরা তারাও খুব ভালো আরবি জানে। আমি মক্কায় গিয়ে দেখেছি যে যোগ্য পড়ে আছে, ভাবলাম বা খাটি আরো ভয় বোধহয়। তারপরে দোকানে গিয়ে দেখলাম, তারপরে দেখা গেলাম তার নিজেদের মধ্যে একটু চাকরি বাংলা বা সিলেটি বাংলায় কথা বলছে। কারণ বাবা কিন্তু ভাই যোগ্য পড়লেও এ তো বাঙালি। তো যাই হোক, আমরা পশ্চিমবাংলায় সেই সুযোগটা নিতে পারিনি। গালফে বা অন্য জায়গায় আমরা আমাদের লোকজনকে পাঠাতে পারিনি। এখন দেখতে হবে সেটা আমরা কীভাবে করতে পারি। আর আমি চাইবো আজকে এই যে কর্মশালা, এটা সফল হোক এবং আরবিকে আমরা যেন সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। এটা ধর্মীয় ভাষা অবশ্যই, আমি কখনো অস্বীকার করবো না। আরবি একটা ধর্মের যে প্রধান চালিকা শক্তি হচ্ছে আরবি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরবি একটা ভাষা। তো সেই হিসাবে এই ভাষার আমাদের এখানে, আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায়, আমাদের অসমে, বাংলাদেশে আরও প্রসারিত হোক, আমি এই কামনা করি। এবং আপনারা যারা এখানে এসছেন, এতক্ষণ ধরে বক্তব্য শুনছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। Dr. Shamim Nizami. So I request our student, please felicitate him, please. Thank you so much. And we have other more important guests, so will present our address among you. So his busy schedule. He is our Dean of Arts, Law and Commerce. So and our FOSR, Dr. Saurav Chakraborty, he will be joined very shortly. And I welcome them also. And this is DICE, Lucknow campus. And I welcome Dr. Saidur Rahman. So if we visit through history, we get many things from literatures. Today's topic is how teaching can be enriched, how language teaching can be enriched. So this is a good topic, and not only the communication, but also we go through insight, we visit through insight, we explore the culture, we explore different features, we explore science, we explore drama. So it's actually learning many things from through language. So I hope one special emphasis will be given
in Arabic literature and language, but it's a great environment. কিন্তু আসলে আরবি ভাষা আরবদের ভাষা, আমাদের ভাষা নয়, ভারতীয়দের ভাষা নয়। তো এটি একটি বিদেশি ভাষা। তো বিদেশি ভাষা শেখা, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং, আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটা বাচ্চারা মায়ের দুধ পান করতে করতে যে ভাষাটা শেখে। তো ভাষা শেখার যে পদ্ধতি, একটা বিদেশি ভাষা শেখার যে পদ্ধতি, সেই নানান পদ্ধতি যদি আমরা না জানি তাহলে আমরা এফেক্টিভ ওয়েতে ভাষা শেখাতে পারবো না। তো আমরা জানি যে ভাষা শেখানোর সেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন মেথড বাদ দিয়ে তারপরে প্রায় 5 থেকে 7টা বা 10টা মেথড এসছে। ডাইরেক্ট মেথড এসছে, আরো কমিউনিকেটিভ মেথড এসছে, যেগুলোর ইমপ্লিমেন্টেশন খুবই জরুরি বিশ্ববিদ্যালয় লেভেলে, কলেজ লেভেলে, মাদ্রাসা লেভেলে, রিলিজিয়াস সেমিনারিজ লেভেলে, সব জায়গায়। অর্থাৎ একটি বিদেশি ভাষাকে শেখানোর যে আধুনিক পদ্ধতি, যে ভাষাগুলো আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা ইফলু বা আরো অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে শেখানো হয়, যে আধুনিক টুলস ব্যবহার করে যে শেখানো হয়, সেই মেথডসগুলো শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সেগুলোকে সুন্দরভাবে কিভাবে অ্যাপ্লাই করা যায় ক্লাসরুমে, এই জন্য মাঝে মধ্যে টিচার্স ট্রেনিং ওয়ার্কশপ আমরা করে থাকি। Good afternoon to everyone. أصالة كان علي أن أتحدث باللغة العربية، وأقدم باقة الشكر والامتنان إلى جميع الحضور الذين تحملوا مشاق السفر وصرفوا أوقاتهم في الحضور والمشاركة لهذه الورشة لتدريب المعلمين. لكن